পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট পুরসভায় তৃণমূল বনাম তৃণমূলের পুরপ্রধানের অপসারণের দাবিতে সরব হলেন তৃণমূল কাউন্সিলররাই। পুরসভায় তৃণমূলের বাজে ফল হতেই পুরসভার পুরপ্রধান এবং তৃণমূল নেতাকে অপসারণের দাবিতে সরব হলো পুরসভার ১৯ জন তৃণমূল কাউন্সিলর। আমাকে বসিয়েছে দল, আমি কিন্তু অন্য জায়গা থেকে ওই হেলিকপ্টারে এসে বসে পড়িনি। দল আমাকে নির্বাচিত করে এখানে পৌরপ্রধান করে পাঠিয়েছে। তাহলে তারা কেন করছেন না? তাদের করা যে সমস্ত কাজগুলো তার কোনো কাগজপত্র নেই। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে, আমি প্রয়োজনে সেটা ওখানে দিয়ে দেবো। মানে 3 কোটি 3.5 কোটি টাকার উপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পৌরপ্রধানকে বিভিন্ন রকমের দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করেছিলেন, সেই শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসীন করা হয়েছে তাকে সরাবার চেষ্টা করছে। কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব। আমরা গিয়েছিলাম, উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। পৌরপ্রধান প্রদীপ রায়, উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। অফিসে 2-3টে কর্মচারীকে নিয়ে উনি অফিস চালান। আমরা দেখলাম আমরা সম্মান পাচ্ছি না, সেই জন্য আমরা ওর অপসারণ চেয়েছি। উনি সিপিএম থেকে এসছেন, কিন্তু উনি এখনও তৃণমূল হতে পারেননি। বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপির পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী। বাগদা উপনির্বাচনে বিজেপির দলীয় প্রার্থী হয়েছেন বিনয় বিশ্বাস। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, বিক্ষুব্ধ প্রার্থী বিনয় বিশ্বাসকে মানতে চাননি, নির্দল হয়ে তিনি দাঁড়িয়েছেন, অথচ বিজেপির পতাকা নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন, কি বার্তা দিতে চাইলেন? একেবারে সৌমেন, এবং যেটা সত্যজিৎ মজুমদার মনোনয়ন জমা দেওয়ার পর যেটা জানালেন যে তিনি দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং তিনি ভূমিপুত্র, এবং তাকেই দলের টিকিট দেওয়ার কথা উচিত ছিল, এবং সেই কারণে তার সঙ্গে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা আছেই বাগদা, এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। আজকে বনগাঁ থানার মোড় থেকে মহকুমা শাসকের দপ্তরে এসে তিনি মনোনয়ন জমা দেন, সঙ্গে ছিল দলীয় পতাকা, দলীয় প্রতীক, এবং সেই নিয়ে তিনি মনোনয়ন জমা দেন। কিন্তু বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস গতকালই তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন, এবং এই নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক তৈরি হয়েছিল। বাগদাতে বিক্ষুব্ধ কর্মীদের নিয়ে সত্যজিৎ মজুমদার তিনি সভা করেন এবং তখনই সিদ্ধান্ত নেন তিনি নির্দল প্রার্থী হয়ে লড়বেন আসন্ন বাগদা বিধানসভা নির্বাচনে। আজকে সেই মতোই তিনি মনোনয়ন জমা দেন। যদি এটাকে পাত্তা দিতে নারাজ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মুন্ডা, তার বক্তব্য নির্দল প্রার্থী, তার কোনো প্রতীক নেই, বিজেপি প্রার্থীকেই দলের কর্মীরা সমর্থন করবেন। এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার তাদের কিছু যায় আসে না। যদি এই বিষয়টিকে হাতিয়ার করে ভোটের প্রচারের হাতিয়ার করতে চাইছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, তিনি জানিয়েছেন যে বিজেপি গোষ্ঠীকন্দলে জেরবার, এবং তার ফলে আসন্ন বিধানসভা উপনির্বাচনে এতে তৃণমূলেরই সুবিধা হবে। এই নিয়ে জোট চাপানোতর শুরু হয়েছে, এবং সত্যজিৎ মজুমদার আজকে নির্দল প্রার্থী হিসাবে বনগাঁ মহকুমা প্রশাসকের দপ্তরে তিনি মনোনয়ন জমা দিলেন। ধন্যবাদ সমীরণ।